যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়া থাকে কোনো শীটের মধ্যে, সেটাকে আমরা কীভাবে উঠাবো সেটা দেখবো আজকে। তো আমি আমার এখানে কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়া আছে, তো এটাকে আমি এখানে যাব। এখানে ক্লিয়ার রুলস নামক যে অপশনটা আছে, এটা অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। তো আমি দুইটা নিয়মে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এখানে ম্যানেজ রুলসে গিয়ে এখানে ডিলিট রুলস যদি আমরা দিয়ে দিই, তাহলে আমার এখান থেকে অটোমেটিকলি চলে যাবে। এখানে ডিলিটে চাপ দিলেই আমার এটা কেটে যাবে। তো আমি চিন্তা করতেছি আগে আমি যদি দেখি ক্লিয়ার রুলস থেকে যাই কিনা। ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, ক্লিয়ার রুলস ফ্রম এন্টার সেলস। ক্লিয়ার রুলস ফর সিলেক্টেড সেলস বলতে বোঝায় যে আমি যে ডাটাটা শুধুমাত্র সিলেক্ট করেছি ওইখান থেকেই আমার কন্ডিশনাল ফরম্যাটিং এর রুলসটা রিমুভ হবে। আর এন্টার দিলে আমার ওই শিটের মধ্যে যত কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ করেছি আমি সব রিমুভ হয়ে যাবে। তো এই জন্য আমি সিলেক্ট সেল দিলাম। তো এখানে আমার অটোমেটিকলি কোনো কন্ডিশনাল ফরম্যাটিং এখন নেই। তো এটাকে আমি রিমুভ করে দিয়েছি। তো আমি যদি এখান থেকে না রিমুভ করে যদি আমি এখান থেকে রিমুভ করতাম, তো সেই ক্ষেত্রে আমি যা শুধু এখানে ক্লিক করে ডিলিট অ্যাপ্লাই, ওকে। তো আমরা দুইটা পদ্ধতিতেই কন্ডিশনাল ফরম্যাটিং কাজ করতে পারি। তো আশা করি আপনারা কন্ডিশনাল ফরম্যাটিং এর এই বেসিক জিনিসগুলো আর কোনো সময় ভুল করবেন না। কন্ডিশনাল ফরম্যাটিং এর আরও অনেক কাজ আছে, তো আমরা ধীরে ধীরে দেখব যে আরও কী কী কাজ আছে এবং এগুলো কীভাবে করা হয়।